তো বাঁধাকপি অনেক রকমভাবেই খেয়েছো, একবার এই রসুন দিয়ে বাঁধাকপিটা খাও, খুব ভালো লাগবে। এতে কিন্তু কোনো রকম মশলার প্রয়োজন পড়ে না। সর্ষের তেল গরম করে তার মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম ভাজার জন্য। আলুগুলোকে কিন্তু ভাজতে হবে বেশ লাল লাল করে। দেখো লাল লাল হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে কিন্তু রসুনটা একটু ভেজে নেওয়ার পরে আলুর সাথে মিশিয়ে নিয়ে আবারও তাকে ভালো করে ভেজে নিলাম। আলু, লঙ্কা আর রসুন বেশ লাল লাল রং ধরে গেল রসুনে, আর আলুর রংটাও খুব সুন্দর এসেছে। এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি খুব মিহি করে কুচাতে হবে, তার কিন্তু কোনো দরকার নেই, ঠিক একটু মোটা মোটা করে কুচিয়ে নিলেই ভালো হয়। এবারে সমস্ত রকম বাঁধাকপিটা দিয়ে তার সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম। মশলা বলতে এই পর্যন্ত, এছাড়া আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। হ্যাঁ, তোমরা প্রয়োজন মনে করলে পারে অবশ্যই একটু ধনেপাতার কুচি দিতে পারো, না থাকলে না দিলেও চলবে। স্বাদ কিন্তু অসাধারণ হয়। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে ঢেকে কিন্তু রান্না করতে হবে। টমেটোটা একটু দিয়ে দাও, স্বাদটা ভালো হবে। একটু বেশি করে টমেটো দেবে, তাহলে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনির ব্যবহার তোমরা করো। আমি চিনি খাবো না, সেই জন্য চিনির ব্যবহার এখানে কিন্তু করিনি। এবারে ঢেকে দিলাম। ঢেকে দিলেই একটুখানি পরেই দেখবে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। এবারে এই জলটাকে শুকোনোর পালা। ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে কমিয়ে আলুটাকে সিদ্ধ করে নাও, বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা করতে হবে। অনেকক্ষণ সময় লাগে, কিন্তু একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলেই এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতে